হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ফুড অ্যান্ড সাপ্লাই যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে এখানে দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কিন্তু আমরা চলে এসেছি। এবার এখান থেকে আপনারা কি করে আপনাদের যে রেশন ডিলার কি করে আপনারা রেশন ডিলারের জন্য আবেদন করবেন বা নতুন রেশন ডিলারের জন্য কি করে আবেদন করবেন, এখানে কিন্তু দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে অফলাইন ফরম্যাট, একটা কিন্তু অনলাইনের মাধ্যমে। তো অফলাইনের ফরম্যাটে আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা অফলাইনের মাধ্যমে এই ডিলারের জন্য ফর্ম ফিল আপ করবেন। এই ডিলারের লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের কি করে ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কিন্তু আসতে হবে। এবার এই সাইট থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে, আপনারা একটি লাইক, এর সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত এমনই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে কি কাজ করতে হবে, ডিপার্টমেন্ট অফ যে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটে যখনই আপনারা আসবেন, এই সাইটে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। এই সাইটে আসবার পর এখানে আপনারা 3 নম্বর অপশনটি দেখতে পারবেন, পিডিএস লাইসেন্সিং। তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার যখনই আপনারা সেখানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এই পেজের মধ্যে আপনারা কি করবেন, এই পেজের মধ্যে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ, দেখতেই পাচ্ছেন। এর নিচে দেখতে পাচ্ছেন ডিলার লাইসেন্সিং, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার যখনই আপনারা ডিলার লাইসেন্সিংয়ের মধ্যে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন ডিলার্স লাইসেন্সিং বা লাইসেন্স। নিউ লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের টোটাল কটি ডকুমেন্টস লাগবে। সর্বপ্রথম কিন্তু আপনারা যদি কেউ ডিলারের জন্য লাইসেন্স নিতে চান, এক্ষেত্রে আপনাদের টোটাল 1 থেকে 8 ধরনের ডকুমেন্টস রেডি করতে হবে, তবেই কিন্তু আপনারা এই কাজটি পাবেন বা এই যে ডিলারশিপ আপনারা কিন্তু নিতে পারবেন। ইতিমধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, যেখানে ডিলার লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের 5 লাখ টাকা দিতে হতো, সেই জায়গায় কিন্তু এখন 50,000 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই ডিলারশিপ আপনারা নিতে পারবেন। সঙ্গে এখানে কিন্তু মহিলারা যদি আবেদন করেন, এক্ষেত্রে মহিলাদের জন্য কিন্তু এখানে বিশেষ করে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। এখানে মহিলাদেরকেও আবেদন করার জন্য কিন্তু বলেছেন। তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আপনাদের টোটাল এখানে দেখতেই পাচ্ছেন নিউ লাইসেন্স, এরপরে যে 1 থেকে টোটাল 8 ধরনের এখানে ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। যেমন পার্সোনাল ডিটেলস লাইক যেমন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই সকল। এরপরে গো ডাউন ডিটেলস, এরপরে ব্যাঙ্ক চালান ডিটেলস, এরপরে প্রসেসিং সার্টিফিকেট অফ গুড ডাউন, এই সার্টিফিকেট আপনাদের লাগবে। আপডেটেড সার্টিফিকেট যেখানে লিগ্যাল ম্যান্ডেটরি আপনাদের লাগবে, এর সঙ্গে খাজনা, এরপরে প্রফেশনাল ট্যাক্স, এরপরে সেলফ ডিক্লারেশন আপনাদের ফর্ম লাগবে। তো এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনাদের চিন্তা নেই, কিন্তু বাকি ডকুমেন্টসগুলো আপনাদের রেডি করতে হবে, ঠিক আছে। এবার কি করে অফলাইনের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর আপনাদের নিয়ারেস্ট যে খাদ্য দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। এবার অফলাইনে ফর্মেটি ডাউনলোড করবার জন্য নিউ লাইসেন্স, এরপরে নিচে যে একটি অপশন আপনারা দেখতে পাবেন WBPDS and সি অর্ডার, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করা মাত্র এখানে আপনারা একটা PDF ওপেন হয়ে চলে আসবে। এই পেজের মধ্যে আপনারা যে অফলাইনে ফরম্যাট পেয়ে যাবেন, এর সঙ্গে সেলফ ডিক্লারেশন ফর্ম, সব কিছু কিন্তু এই PDFটির মধ্যেই পেয়ে যাবেন। অতএব এই PDFটি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই পেজটির মধ্যে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে অনেক পেজ রয়েছে, তো ধীরে ধীরে স্ক্রল করতে করতে আসবেন, এখানে আপনারা সেই পেজটি পেয়ে যাবেন। এছাড়া এই ডিলারশিপ লাইসেন্স নেওয়া সংক্রান্ত এখানে কিন্তু বিভিন্ন রকম আপনারা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে সকল পয়েন্টগুলি দেখতে পাবেন। এবার বলি অফলাইনের মাধ্যমে যখন আপনারা এই আবেদন করবেন, এই ডকুমেন্টসগুলো, এই সকল ডকুমেন্টস কিন্তু একসঙ্গে অ্যাটাচ করতে হবে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ডিলারশিপ। যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু আপনাদের এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে। এখানে সবার প্রথমে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার উইথ ডেট। তো এই যে ডিলারশিপ নেওয়ার জন্য এখানে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। অতএব সেটা আপনারা কিন্তু এখনও পর্যন্ত বসাতে পারবেন না। কারণ কি, শুধুমাত্র এখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আপনারা নিতে পারবেন, খুব শীঘ্রই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখনও পর্যন্ত কিন্তু হয়নি। এবার যখন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই বিজ্ঞপ্তির নোটিশ নাম্বার সঙ্গে কত তারিখে প্রকাশিত হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দিয়ে আপনাদের নিয়ারেস্ট যে খাদ্য দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু, যেটা ফুড সাপ্লাই অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের জমা করে দিতে হবে। এই তো অতএব আমি আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম। এবার এর সঙ্গে আপনাদের যে ব্লক বা আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু নিচে কমেন্ট করবেন। যখনই এই আবেদনটি প্রকাশিত হবে, এখানে দেখতে পাচ্ছেন
নেম অফ ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এই সকল সব কিন্তু রিক্রুটমেন্টের মতো এক ধরনের নোটিশ প্রকাশিত হবে, যেটা কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট যে খাদ্য দপ্তর অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এছাড়া অনলাইনের মাধ্যমেও আপনারা পেয়ে যাবেন। তো সেটা যখনই প্রকাশিত হবে আপনারা আপনাদের যে ব্লগ বা আপনাদের ডিস্ট্রিক্ট যে কোনো একটি নিচে কমেন্ট করে রাখুন, যখনই প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের এইভাবে করে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো পরবর্তী যে ভিডিওটি থাকবে সেটা আমি আপনাদের দেখাবো অনলাইনের মাধ্যমে কি করে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেটা আমি আপনাদের পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে একটি দেখতেই পাচ্ছেন সর্বশেষে এফিডেভিট, এই ফর্মটিও কিন্তু অফলাইনে ফর্মটির সঙ্গে প্রিন্ট আউট করতে হবে। এই এফিডেভিট কিন্তু আপনাদের কোর্টে গিয়ে সিল সিগনেচার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।